বাবুই নাকি তার বাসায় গোবরের মধ্যে জোনাকি পোকা গুঁজে রাখে আলো করার জন্য। জোনাকি তো পাওয়া যায়নি, তবে কাদা ও গোবর ইউজ করতে দেখা যায় বাবুইকে। জোনাকি থাক আর না থাক, বাবুইয়ের বাসা কিছু কম ইমপ্রেসিভ না। আমার এই পেছনের তাল গাছটা ভর্তি হয়ে আছে বাবুই পাখির বাসাতে। কিন্তু একটা অদ্ভুত জিনিস যে এই বাসা করার সময়ই আমরা শুধু বাবুই পাখিকে দেখতে পাই, বাকি সময় দেখতে পাই না। আসলে বাসা করার সময়ই এদের কালারটা চেঞ্জ হয়ে ব্রাইট ইয়েলো কালারের টিন্ট আসে, যে কারণে আলাদা করে চিনতে পারি। অন্য সময় এরা সাধারণ চড়াই পাখির মতোই দেখতে হয়, তাই আমাদের চিনতে অসুবিধা হয়। বাবুই পাখি চড়াইয়ের মতোই দল বেঁধে থাকে, আর দল বেঁধে একই গাছে বাসা বানায়। এরা মূলত বিভিন্ন শস্যদানা খায়, তবে বাচ্চা বড় করার সময় পোকামাকড়, ছোট শামুক এসবও খায়। বাবুই পাখির বাসা করার জন্য তিনটে জিনিস খুব এসেন্সিয়াল। এক, এই ধরনের লম্বা তাল গাছ বা খেজুর গাছ জাতীয় গাছ। 2 নম্বর, এই ধরনের জলা জমি। এবং 3 নম্বর হচ্ছে, এই সাইডে যদি দেখাতে পারি, এইরকম লম্বা ঘাস বা ধান। এই ঘাস থেকেই এরা ঘাসের পাতা সরু সরু করে কেটে এই গাছের ওপরে বাসা বানায়। তাই এই তিনটে জিনিসের কম্বিনেশন এক জায়গায় না হলে সেখানে বাবুই পাখির বাসা আমরা দেখতে পাই না। এই ঘাস জমি থেকে প্রায় 500 বার মতো পাতা কেটে নিয়ে যেতে হয় বাবুইকে বাসা কমপ্লিট করার জন্য। আর এই পুরো কাজটাই করে পুরুষ পাখি। বাবুইয়ের বাসা বানানো শুরু হয় এইভাবে, প্রথমে তালের পাতাতে ফাউন্ডেশন তৈরি করে। এরপর পুরুষ পাখি পাতা দিয়ে বুনে তৈরি করে এই শেপ, যাকে বলা হয় হেলমেট স্টেজ। আর বাসার উপর বসে অ্যাডভার্টাইজ করতে থাকে আশেপাশের স্ত্রী পাখিদের কাছে। কোনো স্ত্রী পাখির যদি পছন্দ হয় বাসা, তবেই পুরুষ পাখি বাসা কমপ্লিট করার কাজ শুরু করে। প্রথমে ব্রুডিং চেম্বার কমপ্লিট করে, তারপর লম্বা টানেলের মতো এন্ট্রান্স কমপ্লিট করে। এই পুরো কাজটাই করে পুরুষ পাখি। স্ত্রী পাখিরা ইন্টেরিয়ারের অল্প মডিফিকেশন ছাড়া আর খুব বেশি কাজে হাত লাগায় না, বা বলা ভালো ঠোঁট লাগায় না। পুরুষ পাখিরা একাধিক বাসা বানিয়ে একাধিক ফিমেলকে অ্যাট্রাক্ট করে অনেক সময়। আবার স্ত্রী পাখিও অনেক সময় অন্যের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে। এরা সোশ্যাল বার্ড হলেও খুব ঝগড়াটে পাখি। সারাদিন ধরে ঝগড়া করতে থাকে নেবারদের সাথে। এরকম ছোট্ট একটা পাখির শুধু ঠোঁট দিয়ে এরকম ইমপ্রেসিভ বাসা বানানো ইজ রিয়েলি আ ফিট অফ ওয়ান্ডার। হ্যাবিটাট লসের কারণে এরা দিনে দিনে অনেক কমে যাচ্ছে। বেশ কয়েক বছর ধরেই এরা এখানে বাসা দেয়। আশেপাশের মধ্যে এই একটা তাল গাছই বেঁচে আছে যেখানে বাবুইয়ের বাসা আমরা দেখতে পাচ্ছি তমলুকে।